কিন্তু তুমি একটা আন্ধা লোকরে যে হাত ধরে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলে, তোমার এইটা এমন পছন্দ রবের হইছে, হতেও পারে, বলতেও পারে তিনি এই আমার একটা চোখ সারা গোলামের হাতে ধইরা রাস্তা পার করে দিছিলি, আজকে তোর পুলসিরাত পার হওয়ার সময় আমার তোর ওই আমলের কথাটা স্মরণ হইছে। বান্দা, আমার বান্দার হাত ধরে রাস্তা পার করেছিলি, আজ আমি আল্লাহ তোর হাতটা ধরেছি, নিরাপদে পুলসিরাতের উপরে হাঁটতে থাক, আমি ধরে তোকে দজক পার করে আমার জান্নাতের দরজায় এটার ওসিলায় তোরে পৌঁছায়া দিলাম। হতে পারে তুমি কোনো বন্ধুর সাথে, কোনো ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলেছ। আল্লাহর রাসূল বলেন আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া আরবিয়া নূরে মদিনা আয়োজিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, ৩৫ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বুজুর্গদের নকল করে আপনাদের কানে তাকরার করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমাগুলো বিশেষ সময়ে, বিশেষ মুহূর্তে অধিক পরিমাণে তিলাওয়াত করা হয়। যেমন জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহল থেকে আয়াতে কারিমা নাম্বার 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। এই আয়াতটা অনেক বেশি পড়া হয় সব মসজিদে, সকল খতিবরা এটা খুতবায় তেলাওয়াত করেন। যেখানেই মুসলমানের বিবাহ সংঘটিত হয়, বিবাহের একটি খুতবা হয়, বিবাহের খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমা, বিশেষভাবে 3টা আয়াত ইহতিমামের সাথে তেলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার সূরা নিসার 1লা আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইলা আখিরিল আয়া। এই 3টা আয়াত ইহতিমামের সাথে বিবাহের খুতবার মধ্যে পাঠ করা হয়। মাশায়েখিন হযরতগণ যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন, তখন মাশায়েখরা কিছু আয়াতে কারিমা
তাদের খুতবার মধ্যে ইহতিমামের সাথে পড়েন। তার ভেতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আরেকটা আয়াত হলো যেটা আমি আমার খুতবায় পড়েছি সূরা মায়েদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মাশায়েখরা এই আয়াত পড়ে সালেকিনদেরকে এই আয়াতের বরকত দেওয়ার চেষ্টা করেন এবং সহজ আমলের মাধ্যমেও আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার ওসিলা এটা প্রস্তুত করার উৎসাহ দিতে থাকেন। কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা প্রায় 89 জায়গায় আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন, যেটা পৃথিবীর কোন পয়গম্বরের কোন উম্মতকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দেন নাই সম্বোধন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস। আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ঈমানদার বলে অসংখ্য জায়গায় 89 জায়গায় কোরআন মাজিদের ভেতরে ডাকছেন, হে আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দিরা। অন্যান্য উম্মতকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন অথবা গোত্রীয় সম্বোধনে ডেকেছেন, কিন্তু বিশ্বনবীর উম্মতকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বিশেষভাবে ডাকছেন। আল্লাহ পাকের এই ডাকটা এই উম্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহিঃপ্রকাশ, কারণ এই ডাকটা নিসবতি ডাক। যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয়, এতে মোহাব্বত যতটুকুন প্রকাশ পায়, যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক দেয়, এটা নিসবতি ডাক, এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায়। সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় গদগদ। যদি মেয়েকে নাম ধরে ডাক দেয়, এই সালমা, আয়েশা, যতটুকুন খুশি হবে। যদি বাবা বলে আম্মু এদিকে আসো, তো মেয়েটা বেশি খুশি হয়, কারণ আব্বু আম্মু বলে সন্তানকে সম্বোধন, এটা নিসবতি সম্বোধন, ভালোবাসার বহিঃপ্রকাশ এই নিসবতের শব্দের মাধ্যমে অধিক হয়। ঠিক ওই রকম উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বলে যে ডেকেছেন, এই ডাকগুলো দিয়া মোহাব্বত প্রকাশ করেছেন। এই আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি, তোমরা আমার ঈমানদার বান্দা। ডাকের মাধ্যমে আল্লাহ আল্লাহর ভালোবাসা বন্ধুর উম্মতের জন্য প্রকাশ করছেন। ওই রকমই একটা আহ্বান আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, প্রিয় ঈমানদার বান্দাবান্দিরা। দেখে তারপরে আল্লাহ পাক বললেন, তোমরা 3 কাম করো, তাইলে সহজে আমার কাছে পৌঁছতে পারবে, সফল হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। 3টা কাজ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা বাহানা প্রস্তুত করো, বাহানা তালাশ করো।
ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা মুজাহাদা অব্যাহত রাখো। কোনোভাবে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পায়। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে, কোনোভাবে যদি প্রকাশ পায়, কোন নেক আমলের মাধ্যমে যদি বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, এটা প্রকাশ পায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা খুঁজতেছে সে। ছোট ছোট নেক আমল গুলাও ছাড়ে না, আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মেহনত বান্দা জারি রেখেছে। হার কিসমের মুজাহাদা সে করতে রাজি, বদনী মুজাহাদা, জিসমানি মালি মুজাহাদা, এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজাহাদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যেই মুজাহাদা করলে রবেরে পাওয়া যায়, সেই মুজাহাদাই তুমি করবা। হক আদায় করে মুজাহাদা করবা, প্রয়োজনে জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা। যদি এই অবস্থা তিনটা কোনো ইমানদারের মধ্যে প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন বান্দাকে সফল বান্দা হিসেবে স্বীকৃতি দিয়া গুনাহ মাফ করে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে লেখা নেয়। এটা আল্লাহ পাক এই উম্মতের প্রতি বিশেষ ভালোবাসা। এটা কোনোভাবে যদি বান্দার প্রকাশ করে, সে আল্লাহকে ভয় পায়, হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা ছোট্ট কোনো কর্মের মাধ্যমে প্রকাশ করেছে, হতে পারে এই ভয়টা যে কোনো ভাব ধরে প্রকাশ করছে, চোখের পানি ফেলে হোক, নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক, সে আল্লাহকে ভয় পায়, এটা প্রকাশ করছে। রবের ভয় পায়, এটা যদি কোনো বান্দা প্রকাশ করে, তো রবের গুচ্ছা থেমে যায়। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, মায় যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে, এই যে তোমার পোলার জ্বালায় বাঁচি না, এই 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 কাম করছে, বিচার করো। মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় না। এই কানে শোনেন, কান ভালো, শুধু কান ভালো না, হাত পাও ভালো? কার কার হাত ভালো দেখি তো? এক হাত ভালো না দুনো হাত ভালো? হাতে শক্তি আছে না নাই? শক্তি থাকলে নাড়াচাড়া দেন দেখি। মাশাআল্লাহ, হাত তো ভালো। কানও ভালো? কানও ভালো, মুখও ভালো? মুখ ভালো? অচল না সচল? যদি সচল থাকে, সচল হালতটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ঈমান। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে বলা সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন, মুখের শক্তি দিয়া বলেন, আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন, ওইভাবে আমার দিকে তাওয়াজ্জুহ এই দিকে রাখেন, কারণ আমি কিন্তু অল্প সময়ে এখানে শিডিউল, আমার টাইম বেশি নাই। বড়রা এসে পড়ছে, তো জন্য আমার টাইম কম। মুরব্বীরা বয়ান করবেন। তা আমি যেটা বলতেছিলাম, যে কোনো ভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসেবে কাকে ভয় পায়। আমি অনেক সময় উদাহরণ দিই, মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয়, তোমার এই ছেলের জ্বালায় বাঁচি না,
তোমার ছেলে এটা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাঠি খাওয়ার উপযুক্ত। এটাও বাপেরা বুঝালা, বিচারের স্টাইলটা এরকম হইছে। বাপ যখন বুঝে যে এটা লাঠি খাওয়ার উপযুক্ত, লাঠি লয়া বাবা ঠিকই দাওয়া দেয়। দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাঠির আমি ডরাই না, তাহলে তখন বাপে কি লাঠির ডর শেষ পর্যন্ত দেখায়, পিডায়া ফাড়ায়া লাই দেয়। তুই লাঠিরে ভয় পাস না, দেখ লাঠির নিচে কি আছে। আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায়, ভালোবাসার জায়গায় তার পিতা তাকে ডান্ডা দেখাইছে, লাঠি নিয়ে আইতাছে, এটা দেখে কাঁপতাস। যদি খালি কাঁপাকাঁপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায়, পেছন থেকে জননী আর নীরব থাকে না, বাবার হাতের লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হেই ফিরায় আর কয় থাক, ডরাইছেই তো, আর করব না, ছাইরা দেন। বাবার চাইতে আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ কোটি, মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। রাগ হইয়া গুসা হইয়া ফিরিস্তা করে বইলা ফেলে, ধর এটা দোজখে ফেল, এটা আমার গোলাম না। কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইরা ফেলায়, আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদামাত আর লজ্জা লইয়া ভীতি সহকারে কেঁদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ, যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন বান্দার এ তাকওয়াকে এত এত বেশি পছন্দ করেন। কোন বান্দার মধ্যে তাকওয়া ফুটে উঠলে আল্লাহ তাআলা বলে গুনাহ করছিল তাই রাগ করছিলাম, আবার আমার জালাল, আমার কাহার, আমার আযাব, আমার গজব রে ভয় পাইছে, দেখোস না কান্দে, দেখোস না আযাব থেকে বাঁচতে চাই, ওর তাকওয়ার দিকে তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি, ফেরেশতারা আযাব দিস না, আমি মাফ করে দিলাম, ধরিস না, ওরে ক্ষমা করে দিছি। কিন্তু কোনোভাবে কোনো না কোনো কাজে এই তাকওয়াল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে, পাইতে হইব। ভূমিকম্পরে ডরাও, এটা প্রকাশ করলা, আল্লাহরে ডরাও, এটা প্রকাশ করো না কেন? ভূমিকম্পকে ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছ, নড়াচড়া হইছে আর দৌড় দিয়ে নিচে নামতেছ। তুমি বাঘেরে ভয় পাও, সাপেরে ভয় পাও, বিড়ালরেও ভয় পাও, বিড়াল যদি করে উঠে ডরাও, বুঝা যায় ডরাও, চেহারায় ডর ভয় আসে। কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও। তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও, এটা প্রকাশ করতে তুমি পারো না। আসলে তুমি আল্লাহর ভয়ে ভীতু কোনো বান্দা না। তুমি দলকে ভয় পাও, নেতাকে ভয় পাও, মুদিরে ভয় পাও, আমেরিকারে ভয় পাও, আল্লাহকে ভয় পাও না কেন? কেন ভয় পাও না আল্লাহকে? ওই কথাটাই আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফেলায়, বুখারী শরীফে আছে আল্লাহ তারে মাফ করে দেয়। 100 খুন করে ভয়ে কয় আমি তওবা করব। এক খুনি খুন করছে কয়টা, কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে। এবার তওবার জন্য বারারা থেকে ফাজারা থেকে সফর করে বারারা নেককারের কাছে আসবে, ওলি বুজুর্গের কাছে আসবে। পথ চলতে আরম্ভ করেছে, মুজাহাদা করতেছে তওবা করার। মাঝ রাস্তা পর্যন্ত আসছে, চেষ্টাটা অব্যাহত রাখছে।
সে তার রবকে চায়, সে দোজখের আগুন বরদাস্ত করতে পারবে না, সে আযাব থেকে বাঁচতে চায়। বারারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে। রাস্তার মাঝখানে এসে হায়াতটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, আমার আযাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আযাবে দিয়া আমি গ্রেফতার করব না রে ফেরেশতা, যা ওকে আমি মাফ করে দিয়েছি। রুহকারীরা আইছে জান্নাতে নিয়ে যেতে, আবার পাপ বেশি যেহেতু 100 গুণের আসামি, আযাবের ফেরেশতারাও এসেছে। আল্লাহ পাক আবার তৃতীয় উকিল নিযুক্ত করছে ভয়ের কারণে। শুধু উকিল নিযুক্ত করে কয়, 2 দলে টানাটানি করিস না, দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে, নিজের বাড়ির দিকে আসলে দোজখীরা লয়ে যা। আর যদি অলির বাড়ির দিকে তওবার জন্য আগায় থাকে তাহলে এটারে তওবা হয়ে গেছে, তাহলে আল্লাহ কবুল করছে, তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যা। তো আল্লাহ পাক সামান্য চেষ্টাকে, মুজাহাদাকে বাহানা বানাইছে। আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে। রব্বুল আলামিন 100 খুনের আসামির 100 খুনের গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইলে এক লোক ছিল, ওয়াকিআতু বনি ইসরাইল, এই শিরোনামে বুখারী শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভিতরে একটা হলো কাফন চোরের ঘটনা। যে এ কাফন চুরি করছে, সারা জীবন ভালো কাম একটাও করেনি, কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকওয়াল্লাহ দেখা দিল। সে মরার আগ দিয়া তার সন্তানদেরকে ডাইকে বলে, সন্তানেরা সারা জীবন গুনাহ করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই, না জানি আমার সাথে আমার রবের মুআমালা কি হবে, রবের সামনে দাঁড়াবার ক্ষমতাই আমার নাই।